بلاها تعال يلا بعد انت حاطه حمود وين تحطي الفول আসসালামু আলাইকুম সবাইকে আমার নতুন একটি ভিডিওতে আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে যাচ্ছি বাবডাকলা ফার্মে, আর এটা স্পেলিংটা আমি লিখে দিচ্ছি কারণ উচ্চারণ একটু ভুল হতে পারে, তাই হচ্ছে আমি স্পেলিংটা লিখে দিব। এখানে কোনো সমস্যা নেই, আপনারা গুগল ম্যাপে সার্চ করলেই পেয়ে যাবেন। তো আমরা বের হয়েছিলাম ঠিক হচ্ছে দুপুরে খাওয়া দাওয়া করে 12টা 1টার দিকে, কারণ হচ্ছে বাবডাকলা ফার্মে যেতে 1 থেকে 1 ঘন্টার মতো সময় লাগে, কারণ এটা হচ্ছে আবদালির একদম শেষ দিকে এয়ারপোর্টের ওইখানে। তো দুপুরে খাওয়া দাওয়া করে রওনা দিয়ে দিয়েছি। যাওয়ার পথে সমুদ্র মরুভূমি সব কিছুই পরে রাস্তাটা আসলে খুব রোমাঞ্চকর, খুবই ভালো লাগে। কিন্তু এই রোমাঞ্চকর রাস্তায় যদি কখনো গাড়ি নষ্ট হয়ে যায় তাহলে অবশ্যই কারো ভালো লাগবে না। তো অবশ্যই আপনারা এখানে যাওয়ার সময় গাড়ি একদম চেক করে নিয়ে যাবেন, কারণ হচ্ছে এখানে গাড়ি নষ্ট হলে খুব বেশি হ্যাসেল হয়েছে। আমার পরিচিত একজনের গাড়ি নষ্ট হয়ে গিয়েছিল, তো তার খুব হ্যাসেল হয়েছিল। আর স্পিড লিমিট আছে, তাও ওখানে মানুষ স্পিড উঠায়, কারণ হচ্ছে ক্যামেরাগুলো অনেক দূরে দূরে। তো ক্যামেরা অনেক দূরে থাকার দরুন এখানে 160, 70, 80-তে এমনি টানা যায় গাড়ি। তো এখন রাস্তা দিয়ে যাচ্ছি, একটু পরে ইনশাল্লাহ আমরা পৌঁছে যাব। তো অনেকক্ষণ গাড়িতে জার্নি করার পরে আমরা এখানে পৌঁছে গিয়েছি। এটার দূরত্ব প্রায় 80 থেকে 90 কিলোমিটার মেবি। তো এখন আমরা এখানে ঢুকবো, ঢুকে হচ্ছে ভিতরটা এনজয় করবো। আর এখানে এন্ট্রি টিকিটটা একটু আমার কাছে মনে হয়েছে মানে কোশ্চেন আছে, কারণ হচ্ছে এন্ট্রি টিকিট লাগে না লাগে না এটা আমার জানা নেই। কারণ আমাকে যে টিকিটটা দেওয়া হয়েছিল সেটা ছিল একটা কুপনের মতো, ভিতরে হচ্ছে রাইসের দোকানে আর বিরিয়ানির দোকানে এবং হচ্ছে বোট রাইডিংয়ে ইউজ করা যায়। তো এন্ট্রি টিকিটের সাথে তো এরকম কিছু লেখা থাকার কথা না। সো এন্ট্রি টিকিটটা যদি আপনার কারো জানা থাকে অবশ্যই আমাকে জানাবেন। তো ভিতরে ঢুকে পশু পাখি চোখে পড়ে গেল। এই পাখিগুলো, ছোট ছোট পাখিগুলো দেখে খুব ভালো লাগছিল। দেখতে কিছুটা লাভবারের মতো, চড়ুই পাখির মতো কিছুটা। তো এখানে হয়তো পাখি কেনাও যায়, তো আমার জানা নেই কেনা যায় কিনা। কেউ যদি জানেন আমাকে অবশ্যই জানাবেন, আমি জিজ্ঞাসা করিনি। তো এখানে দেখতে আসলে খুব ভালো লাগছিল। তো চলুন আপনাদের সাথে ভেতরটা ঘুরে দেখা যাক। Baby, baby, ini Ria, Ria. কুকুরগুলার ভিডিও করতে গিয়েছিলাম, বাকিটা ইতিহাস। কারণ আমি কুকুর পার্সোনালি খুব বেশি ভয় পাই। কেন ভয় পাই আমি জানি না। কখনো আমাকে কুকুর তাড়া করেনি, কখনো বাইট করেনি, তাও আমি কুকুর খুবই ভয় পাই। তো কুকুর ভয় পাই দেখে হয়তো কুকুরটা আমার দিকে দেখে শাউট করছিল। তো শাউট করছে দেখে আমি চিৎকার দিয়ে ওখান থেকে উল্টারও চলে এসেছি। আর এখানে কুকুর চাইলে নিয়ে আদর করা যায়, খাওয়ানো যায় 1 কেজির বিনিময়ে। যেহেতু আমার কুকুর পছন্দ না পার্সোনালি, তাই আর আমি কুকুর নেইনি। আর সামনে যাচ্ছি, সামনে হচ্ছে অ্যানিম্যাল ফার্মের মতো এটা কিছুটা দেখতে। এখানে প্রচুর অ্যানিম্যাল আছে, বাঘ নেই কিন্তু হচ্ছে মোটামুটি সকল কিছুই আছে। কুয়েতে এখন পর্যন্ত আমি কোথাও বাঘ পাইনি, বাট কুয়েতের একটা জায়গায় বাঘ ছিল, সেটা হচ্ছে কুয়েত ন্যাশনাল জুতে। তো ওইটা এখন পর্যন্ত যাওয়া হয়নি, কারণ এটা হচ্ছে টেম্পোরারি ক্লোজ করে রাখা হয়েছে। তো এখন সামনে হচ্ছে পশু পাখি যেগুলো আছে সেগুলো আপনাদের ঘুরে দেখাবো। এটা কি সুন্দর!
এদের মাংস খাওয়া যায়? বারাকা তুমি খেতে চাও? হ্যাঁ, বারাকাও খাবে মাংস দিয়ে ভাত। মাম্মা দেখো দেখো পাখি পাখি ও ব্যাপক মজা হচ্ছে বাবু মামা ট্রেন আসতেছে ভিডিও বারাকাকে ট্রেনের পাশ দিয়ে নিয়ে যাচ্ছি তুমি দাঁড়ায় থাকো তুমি দাঁড়ায় থাকো আচ্ছা মুরগি ভরে রাখছো তোমার পছন্দের জিনিস মুরগি 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 কাচ্চি মাংস নেই খুব তো তোমার হাতে নিয়ে পাখিগুলো টাইম আছে আমি তোমাকে টাইম বলে দিচ্ছি কতক্ষণ আছে খরগোশ খরগোশ যাবা যাবা তোমাকে ওর সাথে দিব এটা গর্ত করে ভিতরে ঢুকে গেছে মনে হয় তুমি খাওয়াও ওকে আমি ছবি তুলি উপর দিয়ে এইটা খাবে ও মারামারি করতেছে দেখো তাকাও বাবু ওকে কেটে দিয়ে এবার ভিডিও হচ্ছে ও এক্সেলেন্ট ভিডিও একটু মাথায় আদর করে দাও হালকা আদর ছাগলের মতো আবার খাও ও মামা মা এই যে বাবা বাবা আমু আমু পাখি পাখি আসতেছে না হ্যাঁ Excuse me, Mama. Excuse me.
ايوه ساتر تعالوا شوفوا حتى ভেড়া দেখছো? মজা মজা তালি 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 হ্যাঁ আছে নাই বেশি এই একটা যে এই ছাগলটা একটু ভেজে শোনো। ডকন 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 না না এটা ছাগল বুঝছো? আর এগুলো এই একদম যে ছোট ব্ল্যাক ছাগল। বেঙ্গল না না এটা ব্ল্যাক বেঙ্গল মানে দেশি ছাগলের মতো কিছুটা না না কই দিয়েছে এগুলো হলো পাঠা টাইপের, দেখো মানে দাড়ি দেখছো, এটা দাড়ি দেখছো আর সিং দেখছো? ওই গরু 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 আই গরু 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 আর কি দেখো, গরু বাংলাদেশে বরাবরই আমার অ্যানিমাল দেখতে খুবই ভালো লাগে, কেন জানি না, কারণ হচ্ছে বাংলাদেশেও চিড়িয়াখানা আছে, ওখানেও আমি কয়েকবার গিয়েছি। ইনশাল্লাহ এরপরও যদি যে আপনাদের ভিডিও শেয়ার করার চেষ্টা করব। আগে যখন গিয়েছি তখন ভিডিও বানাতাম না, তাই আসলে আর শেয়ার করা হয়নি। আর এখানে আসলে আপনি হচ্ছে ঘোড়াও রাইড করতে পারবেন, আর এটা টিকিটের বিনিময়, এটা হচ্ছে এন্ট্রি টিকিটের সাথে হচ্ছে ইনক্লুডেড না। আর ইভেন ঘোড়ার গাড়িও আছে, টমটম যেটাকে বলে, আপনি সেটাতে উঠতে পারবেন, বোট রাইড করতে পারবেন। আমি বোট রাইড বাংলাদেশে করেছি, এটা খুবই পরিশ্রমের, কারণ হচ্ছে পা দিয়ে ঠেলে ঠেলে হচ্ছে বোটটাকে নিয়ে যাওয়া হয়, বইটা টইটা কিছু নাই। তো এটা আসলে করতে গেলে পুরো এনার্জি লস হয়ে যায়, তাই আসলে আমি আর কখনো কোথাও বোট রাইড করি না। আর এটা হচ্ছে একটা ট্র্যাকের মতো বানানো আছে, এটা যদি পুরোটা না শেষ করা হয় আপনি আসলে বোট থেকে নামতে পারবেন না। তো অনেকক্ষণ হাঁটাহাঁটির পর এখন একটু বসছি, কারণ হচ্ছে পা ব্যথা হয়ে গেছে, ফার্মটা আসলে অনেক বড়। আর একটু রেস্ট নিয়ে দেন হচ্ছে বাকিটা ঘুরবো। এখন প্রায় সন্ধ্যা নেমে আসছে, একটু পরে হচ্ছে লাইটিং দিয়ে দিবে। আমার লাইটিং দেখতে খুবই ভালো লাগে, রাত্রের লাইটিং যে কোনো জায়গার। তো একটু পরে হচ্ছে সন্ধ্যা হয়ে যাবে, তো চলুন বাকিটা হচ্ছে ঘুরে দেখি। অনেকক্ষণ ধরে ঘোরাঘুরি করেছি, আর ঘোরাঘুরি করলে হাঁটাহাঁটি করলে বরাবরই ক্ষুধা পেয়ে যায়, তাই হচ্ছে খাবার দাবার নিয়ে হচ্ছে এখানে একটা বেঞ্চের মতো করা আছে, খেমার মতো, তো এখানে বসে হচ্ছে খাওয়া দাওয়া শুরু করে দিলাম। আর বারাকা আজকে আনএক্সপেক্টেড বাইরে হচ্ছে ও আকাম করে ফেলেছে, তো এটা নিয়ে আমি খুবই বিরক্ত ছিলাম। আর একটু পরে হচ্ছে চা খেয়ে খুব রিফ্রেশ লাগছিল, কারণ চাটা যারা চা প্রেমী তারা জানে চা খেলে কতটা রিফ্রেশ লাগে। তাদের মন খারাপ হলেও চা লাগে, মন ভালো থাকলেও চা লাগে, আড্ডায় চা লাগে, পড়তে বসলে চা লাগে, ঘুমানোর আগে চা লাগে, এটাই আসলে চা প্রেমীদের সমস্যা। তো চা খেয়ে আসলে উঠতে উঠতে সন্ধ্যা হয়ে গেছে, এখন সন্ধ্যার আরো বেশি হয়ে গেছে, শীতটা প্রচুর পড়েছে, সোয়েটারও পরে নিয়েছি। এখন আসলে এই ঝর্ণাটা দেখতে খুবই ভালো লাগছিল, এখন বাকিটা ঘুরে দেখবো। আর একটু পরেই বের হয়ে যাব, কারণ রাত বেশি করবো না, সেহেতু আমরা দুজনেই এসেছি, সেহেতু আসলে এখানে আর রাত বেশি করবো না। রাতের বেলা আসলে যে কোনো কিছুর সৌন্দর্য অন্যরকম, কারণ হচ্ছে লাইট জ্বালালে দিনের বেলা যেরকম লাগে রাতের বেলা একদম পুরাটাই অন্যরকম লাগে। দিনের বেলাও এই জায়গা দিয়ে ঘুরেছি, বাট রাতের বেলা আরো বেশি ভালো লাগছিল। অ্যানিমেলের খাঁচাগুলোর ভিতরেও লাইট জ্বলছিল, যেটা আসলে খুবই সুন্দর লাগছিল অ্যানিমেল গুলাকে দেখতে। আর আমার ব্যাড লাক, মোর একদমই পাখা মেলেনি, তাই হচ্ছে আমি দেখতে পারিনি। আমি কয়েকবার তালিও দিয়েছি পাখা মেলার জন্য, কিন্তু ব্যাড লাক হচ্ছে ময়ূরটা পাখা মেলেনি, উল্টা হচ্ছে ময়ূরটা আরো ডালের উপর উঠে বসেছিল। তো এখন সামনের দিকে ঘুরতে ঘুরতে যাচ্ছি, অনেক ভিতরে চলে আসছি ঘুরতে ঘুরতে, তো এখন আস্তে আস্তে গেটের দিকে যাচ্ছি। কুয়েতে ফার্মগুলো ইউজুয়ালি হচ্ছে ফ্রাইডে এবং স্যাটারডে খোলা থাকে, সপ্তাহে 2 দিন খোলা থাকে উইকেন্ডগুলোতে। এছাড়া ফার্মগুলো সপ্তাহে 6 দিন 5 দিনই বন্ধ থাকে।
আর অকেশনালি হচ্ছে 2-1 দিন বেশি খোলা রাখে, যদি হচ্ছে হ্যাপি নিউ ইয়ার থাকে অথবা হালা ফেব্রুয়ারি সামথিং এই টাইপের কিছু থাকে, তাহলে হয়তো হচ্ছে ওদের ইচ্ছা মতো ওরা খোলা রাখে। আর সেটা হচ্ছে ওরা ইনস্টাগ্রামে পোস্ট করে দেয়, যার যে যেটা ফার্মে ইনস্টাগ্রাম পেজ আছে সেটাতে পোস্ট করে দেয়, তাহলে হচ্ছে আপনি ইনস্টাগ্রাম পেজে লাইক দিয়ে রাখলে অবশ্যই জানতে পারবেন যে কবে এক্সট্রা খোলা থাকে। আর এছাড়া উইকেন্ডে খোলা রাখার কারণে এখানে ভিড়টা একটু বেশি থাকে, যেহেতু উইকেন্ডে সবারই ছুটি। আর এই শীতকাল ছাড়া ফার্মটা কখনোই খোলা হয় না, গরমকালে ফার্মগুলো বন্ধ থাকে আর উইকেন্ডে 2 বার খোলা হয়। এখন এখানে গেটের সামনে চলে আসছি, এখন বাইরে বের হয়ে যাচ্ছি, বাইরেও অনেক জ্যাম ছিল। আর এখন এখান থেকে উঠে গাড়িতে করে হচ্ছে বাসার দিকে রওনা দিব। আবদালির হাইওয়েটা একটু অন্ধকার, আপনার হচ্ছে জাবের আল আহমেদ ব্রিজের ওঠার আগ পর্যন্ত মোটামুটি অন্ধকারই থাকে রাস্তাটা। কারো যদি রাতে ড্রাইভ করার কনফিডেন্স না থাকে অবশ্যই দিনে এসে দিনে ঘুরে যাবেন, কারণ হচ্ছে অনেক সময় রাতে অনেকের ড্রাইভ করতে প্রবলেম হয়, চোখে প্রবলেম থাকে, যেমন আমারই মাঝে মাঝে রাতে প্রবলেম হয় ড্রাইভ করতে বাংলাদেশে। সো এই জন্য হচ্ছে যাদের রাতে ড্রাইভ করতে প্রবলেম তারা এটা অবশ্যই মাথায় রাখবেন, অন্ধকার থাকে যেহেতু। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আমার ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর কোনো কিছু জানার থাকলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন।